আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমাদের জব ম্যাথ বইয়ের আজকে আমরা 20 নম্বর অঙ্ক থেকে করব, যেখানে গড়। এর আগে আমরা ঐকিক নিয়মের অধ্যায়টা করেছি, যেখানে 19টা ম্যাথ ছিল। আজকে আমরা গড়ের অঙ্কগুলো করব। গড়ের অঙ্কগুলো কিন্তু প্রিলি প্লাস রিটেন দুইটাতেই খুবই ইম্পর্টেন্ট। এখন দেখেন যে এখানে বলা আছে দুইটা বেসিক আলোচনা। গড় ইকুয়াল রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, রাশিগুলোর যোগফল ইকুয়াল গড় অন্টু রাশিগুলোর সংখ্যা। এগুলো আমি জাস্ট ম্যাথ থেকে ডিরেক্ট বোঝাবো আপনাদেরকে। দেখেন প্রথমে যে কোশ্চেনটা আছে, দেখ কি বলা আছে যে 4, 6, 7 এবং x এর গড় মান এত হলে x এর মান কত। এখানে কি বলা আছে? গড় মান মানে কোন সংখ্যা গড় বের করে নিয়ম কি? সাপোজ মনে করেন আমি দিলাম 1, 2, 3, তিনটা সংখ্যা আছে, আপনাকে বললাম এই তিনটা সংখ্যা গড় কত। আপনি কি করবেন? এই তিনটা সংখ্যা নিয়ম কি, এই তিনটা সংখ্যা আপনি যোগ করবেন। যোগ করে যে কটা সংখ্যা আছে ঠিক তত দ্বারা, যতগুলো উপাদান যোগ করেন ঠিক তত দ্বারা এটাকে ভাগ করে যে অ্যান্সারটা হবে এটা গড়। যেমন 3, 5, 5 আর রেখে 6, 3, এই তিনটা সংখ্যার গড় হলো কত? 2। এখন আমি যদি বলি যে তিনটা সংখ্যার গড় হইতেছে, তিনটি সংখ্যার গড় হচ্ছে 2, তিনটি সংখ্যার সমষ্টি কত বা যোগফল কত, তখন আপনি কি করবেন? তিনটি সংখ্যার সমষ্টি বের করতে চাইলে এই 3 দ্বারা এই 2 কে গুণ করলে এই দেখেন সমষ্টি বের হয়ে গেল। তো এটা হচ্ছে গড়ের বেসিক। এখন আসেন আমরা যে অঙ্কটা করবো, এখানে বলা আছে 4, 6, 7 এবং x এর গড় মান। তার মানে কি 4, 6, 7 x, এগুলার গড় মান দেওয়া আছে কত। এগুলোর গড় মান বের করে না সিস্টেম কি, গড় মান বের করে প্রত্যেকটা যোগ করে ঠিক যতগুলো সংখ্যা ছিল 4টা এখানে 4 দ্বারা ভাগ করতে হবে। এই ভাগ করার ফলে এই গড় মান দেওয়া আছে, এগুলোর গড় মান কিন্তু এটা পেলাম। এটা দেওয়া আছে কত? 5.5 দেওয়া আছে। এখন চাইলে আমরা এখান থেকে x এর মান আমাদের বের করতে বলছি, এটা আমরা করব। দেখেন 10, 17 প্লাস x নিচে হচ্ছে 4 সমান 5.5, এটা হয়ে গেল। তারপরে 17 প্লাস x 5.5, এটা এখানে যাব 5.5 ইন্টু 4, এটা যদি গুণ করেন 4, 5 আর 20 এর 0, 22, এখানে পয়েন্ট, তার মানে এটা 22 হয়ে গেল। তার মানে x ইকুয়াল, দেখেন এই 17 এখানে মাইনাস হয়ে যাবে, 22 মাইনাস 17, তার মানে 5। x এর মান কত ছিল? x এর মান ছিল 5। এই অঙ্কগুলো কিন্তু এটা কিন্তু প্রিলিতে আসে, এটা রিটেনে আসে না। আমরা বেসিক বোঝানোর জন্য এই অঙ্কটা আপনাদের দিয়েছি। পরে যে অঙ্কটা রয়েছে দেখেন যে 3টি সন্তানের বয়সের গড় 6 বছর, পিতা সহ তাদের বয়সের গড় 13 বছর হলে পিতার বয়স কত? ভালো কথা। তো 3টি সন্তানের বয়সের গড় দেওয়া আছে কয়টা? 3টি সন্তান। সন্তানের বয়সের গড় দেওয়া আছে 6 বছর, এটা দেওয়া আছে। তো আমরা বলছিলাম গড় থেকে সমষ্টি নির্ণয় করতে হলে এটা দ্বারা গুণ করতে হবে, তাই তো? তাহলে 3টি সন্তানের বয়সের সমষ্টি বা যোগফল যদি আমরা নির্ণয় করি, তাহলে জাস্ট এই 3 দ্বারা এটাকে গুণ করতে হবে, সমান 18 বছর। তারপরের লাইনে বলা আছে দেখেন আমাদের বলছে পিতার বয়স বের কর, এটা বের করবো আমরা। দেখেন পিতার বয়স কত। তারপরে বলা আছে পিতা সহ তাদের বয়সের, পিতা সহ তাদের মানে কি? পিতা প্লাস 3টি সন্তান, তাই তো? তাদের মানে বলছে পিতা প্লাস 3টি সন্তানের বয়সের গড় দেওয়া আছে 13 বছর। তো পিতা সহ 3টি সন্তানের বয়সের সমষ্টি হবে দেখেন কত। তাহলে পিতা দেখেন এখানে 3 আর একটা পিতা মানে 4, এখানে তো 4 দ্বারা গুণ হবে, যে কয়জন হবে ঠিক তত দ্বারা এখানে গুণ হবে। এখানে দেখেন 52 বছর। এখন একটা জিনিস খেয়াল করেন, শুধু 3 সন্তানের বয়সের সমষ্টি হচ্ছে 18 বছর, আর পিতা সহ 3টি সন্তানের বয়সের সমষ্টি 52 বছর। এখানে পিতা আছে প্লাস 3টি সন্তান, এখানে শুধু সন্তান। তাহলে পিতার বয়স আমরা কি বলতে পারি? যে পিতার বয়স এখানে 52 থেকে আপনি যদি দেখেন এখানে পিতা প্লাস 3 সন্তানের বয়সের গড় মানে সমষ্টি, আর এখানে শুধু সন্তানের বয়সের সমষ্টি যদি বাদ দিই 3টি সন্তানের, তাহলে কিন্তু আমরা পিতার বয়স পেয়ে যাব। তো 4 হাতে 1, 34। তো এটা পরীক্ষায় দেখেন এই যে খুব সুন্দর আকার দেওয়া আছে, এখানে কিন্তু আমাদের সাইড নোট দেওয়া আছে। আমাদের বইগুলো যদি আপনি পড়েন নিজে নিজে বুঝতে পারবেন যে 3 সন্তানের বয়সের গড় 6 বছর, পিতা সহ তাদের বয়সের গড় 13 হলে
তো দেখেন এখানে 3 জনের বয়সে, এখানে 4 জন হয়ে গেছে। তারপরে যে অঙ্কটা করব এটাও কিন্তু খুবই সহজ একটা অঙ্ক। দেখেন আপনি যদি বেসিক বুঝেন তাহলে অঙ্কগুলো আসলে খুবই সহজ। পরে দেখেন বলা আছে যে পিতা ও মাতার বয়সের গড়, পিতা মাতা ও পুত্রের বয়সের গড়। দেখেন পিতা মাতার বয়সের গড়, পিতা মাতা পুত্রের বয়সের গড় এত হলে পুত্রের বয়স কত? ঠিক আগেরটার মতো এগুলো কিন্তু রিটেন পরীক্ষায় আসে, প্রিডিতেও আসে। দেখেন পিতা মাতার বয়সের গড় 25 বছর, তাহলে পিতা মাতার বয়সের সমষ্টি যদি আমরা নির্ণয় করতে চাই, সমষ্টি কত হবে? তাহলে দেখেন পিতা মাতা 2 জন, তাহলে এটা 2 দ্বারা গুণ হবে, এত বছর 50 বছর। তারপরে বলা আছে পিতা মাতা ও পুত্র, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় এত, তাহলে বয়সের আমরা সমষ্টি যদি নির্ণয় করি, পিতা মাতা পুত্রের বয়সের সমষ্টি, তাহলে 18 এখানে কয়জন? পিতা মাতা আরেকজন, তার মানে টোটাল 3 জন, তার মানে 3 দ্বারা গুণ, 3 18 কত? 54 বছর। এখন বলছে যে পুত্রের বয়স কত? এখানে দেখেন পিতা মাতা পুত্র আছে, আর এখানে শুধু পিতার মাতার বয়স, এখানে পিতা মাতা পুত্রের বয়স, এখানে পিতার মাতা, তাহলে এখান থেকে যদি এটা বাদ দিই তাহলে শুধু পুত্রেরটা থাকবে, অর্থাৎ পুত্রের বয়স। -54 50 সমান 4 বছর। এখানে আমাদের বইয়ের মধ্যে যদি দেখেন সেম ভাবে করা আছে, এই যে এখানে দেখেন, তারপরে এখানেও কিন্তু 4 বছর চলে আসছে। দেখেন অঙ্কগুলো কিন্তু খুবই ইজি, এগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এগুলোই আপনি পাবেন, অলমোস্ট বেশিরভাগ চাকরির পরীক্ষায়। এরপরে দেখেন যে অঙ্কটা রয়েছে, পিতা ও 2 পুত্রের বর্তমান বয়সের গড় 23 বছর, 3 বছর পর 2 পুত্রের গড় বয়স 13 বছর হলে পিতার বর্তমান বয়স কত? তো বলা আছে কি পিতা ও 2 পুত্রের বর্তমান বয়সের গড় এত, তাহলে আমরা বলতে পারি পিতা, এগুলা থেকে সবসময় সমষ্টি বের করতে হবে। হ্যাঁ, পিতা ও 2 পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হবে। তো দেখেন তাহলে কি পিতা ও 2 পুত্র টোটাল কয়জন? 3 জন, 3 জনের বয়সের গড় এত, তাহলে বয়সের সমষ্টি হতে বের করতে হলে আপনাকে পিতা আর 2 পুত্র, তার মানে 3 দ্বারা গুণ করতে হবে। 3 তিরিকা 9, 3 তিগুণে 6, 69 বছর। এটা হয়ে গেল। এরপরে যে যা বলা আছে দেখেন 3 বছর পর 2 পুত্রের বয়সের গড় 13 বছর, তাহলে 3 বছর পর 2 পুত্রের কি বলা আছে? বয়সের গড় কত বছর? 13 বছর। তাহলে 3 বছর পর 2 পুত্রের বয়সের সমষ্টি কত হবে বলেন? এখানে গড় দেওয়া আছে 13, তাহলে বয়সের সমষ্টি নির্ণয় করতে হলে কয়জনের? 2 জনের, 2 দ্বারা গুণ করতে হবে, তো 26 বছর। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে 2 পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 26 বছর, কয় বছর পরে? 3 বছর পরে এটা। তাহলে বর্তমানে আমরা যদি বলতে বর্তমানে 2 পুত্রের বয়স বা বয়সের সমষ্টি, বর্তমানে 2 পুত্রের বয়স দেখেন এখানে 26 ছিল, 26 থেকে দেখেন 3 বছর পরে, এখানে বলা আছে 3 বছর পর, তাহলে কি 3 বছর পরে কি হয়েছে? এক ছেলের বয়স 3 বছর বেশি হয়েছে, আরেক ছেলের বয়স টোটাল 6 বছর বেড়ে গেছে। এখানে কিন্তু 3 বাড়লে হবে না, তো 3 বছর পর মানে টোটাল, কারণ 2 পুত্রের ক্ষেত্রে এই জন্য 6 বছর, এখান থেকে 6 মাইনাস করতে হবে। তাহলে বর্তমানে বয়স বের করতে হলে, আর 2 পুত্র থেকে 6, 3 পুত্র হলে হয়ে যেত কত? 9 হয়ে যেত, এটা আপনার মনে হবে এত বছর। তো এখানে হচ্ছে দেখেন 20 বছর, 2 পুত্রের বর্তমান বয়স 20 বছর, পিতা ও 2 পুত্রের বর্তমান বয়স কত? 69। তাহলে আমি যদি বলি যে পিতার বয়স, দেখেন পিতার বয়স কত? তো পিতার বয়স দেখেন 3 জনের বয়স ছিল 69, এখান থেকে শুধু 2 পুত্রের 20 বছর বাদ দিলাম, তাহলে এখানে কিন্তু হচ্ছে দেখেন যে কত হচ্ছে 949, এখানে হচ্ছে 49, এটাই কিন্তু পিতার বয়স। এখানে দেখেন আমাদের বইয়ের মধ্যে কিন্তু সেম ভাবে করা আছে, আপনি বইটা দেখতে পারেন যে পিতা ও 2 পুত্রের বর্তমান বয়স 23 বছর এত। আর আমাদের বইগুলো, আমাদের কিন্তু প্রিলির জন্য টোটাল 1 সেট বই রয়েছে। একটা হচ্ছে জব ম্যাথ, যেটা যে কোনো সরকারি চাকরি
বিসিএস আর ব্যাংক বাদে অন্য চাকরির সিলেবাসে রচিত। এটা থেকে আপনি 90 থেকে 100% কমন পাবেন। ছোট্ট একটা বই, এই বইয়ে পাবেন কিভাবে আপনি ম্যাথগুলো খুব সহজে মেলানো যায়। দেখেন এটা আমাদের জব ম্যাথ, হ্যাঁ, এই বইটা প্রিলির জন্য। আর আমাদের এটা যেটা, এই বইটা হচ্ছে রিটেনের জন্য, রিটেন ম্যাথ। আর আমাদের একটা বই রয়েছে জব ডাইজেস্ট, যেখানে এক বইয়ে মানে এক মলাটে আপনি পাবেন বাংলা ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, তারপরে হচ্ছে বিজ্ঞান, কম্পিউটার। একটা মলাটে ছোট্ট একটা বই। এই বই থেকে যে কোনো সরকারি চাকরির অর্ধেক মার্ক আসে এই একটা বই থেকে। এই একটা বই আপনি যদি ভালোভাবে শেষ করতে পারেন তাহলে আপনি যে কোনো সরকারি চাকরিতে 50% এগিয়ে থাকবেন। আমি আপনাদেরকে বইটা যদি একটু দেখাই, এই বইটা কিন্তু এখন সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে। বইটার ভিতরে এখন কোনো ভুল নেই। প্রথম প্রকাশিত হওয়ার পর যে আমাদের বইটা, তখন কিছু প্রিন্টিং মিস্টেক ছিল, এখন কোনো ভুল নেই। আপনারা এই একটা বই যদি পড়েন তাহলে আপনি যে কোনো সরকারি চাকরির জন্য এই একটা বই আপনার মানে 50% মার্ক এগিয়ে আসবে। আর আমাদের আরেকটা বই আছে জব ইংলিশ। টোটাল আমাদের মোট 3টা বই। তো আপনার জব ইংলিশ বইটা আপনারা দেখতে পারেন। এটা প্রাইমারি নিবন্ধন, অন্যান্য চাকরি সিলেবাসে রচিত, খুব শর্ট আকারে, মানে যা পড়তে হবে মোট কথা তাই দেওয়া আছে। তো এই বইটার সম্পূর্ণ সমাধান আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনারা চাইলে এই বইটাও দেখতে পারেন। এই 3টা বই। আর আমাদের রিটেনের জন্য যারা যে কোনো সরকারি চাকরিতে মানে টিকা মানে কি আপনার ম্যাথ আর ইংলিশে এগিয়ে থাকতে হবে, এই জন্য ইংলিশের জন্য আমাদের 2টা বই, আর বাকি সকল সাবজেক্টের জন্য একটা বই জব ডাইজেস্ট। আমাদের বইগুলো মোটামুটি সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, তো আপনারা চাইলে বইগুলো কালেক্ট করতে পারেন। এরপর আছে আমরা যে অঙ্কটা করব, দেখেন 24 নম্বর অঙ্কটা করবো আমরা। 24 নম্বর অঙ্কটা কি বলছে দেখেন একটু, যে 10টি সংখ্যার যোগফল এত। কিন্তু গড়ের অঙ্ক আসলে খুব সহজ, যে 10টি সংখ্যার যোগফল এত, তাদের প্রথম 4টি সংখ্যার গড় এত, শেষ 5টি সংখ্যার গড় এত, পঞ্চম সংখ্যাটি কত। তাহলে দেখেন এই অঙ্কটা আমরা করবো, যে 10টি সংখ্যার যোগফল দেওয়া আছে, তাদের প্রথম 4টির গড়, প্রথম 4টির গড় যদি এত হয় তাহলে প্রথম 4টির সমষ্টি, প্রথম 4টির সমষ্টি বা যোগফল একই কথা, হ্যাঁ, কত হবে দেখেন 4টি, এই জন্য গড় থেকে সমষ্টি নির্ণয় করতে হলে গুণ করতে হয়। এখানে কি হচ্ছে 4 দুগুণে 8, 4 5 20, 208। তারপরে শেষ 5টি, শেষ 5টির গড় হচ্ছে 38, তাহলে শেষ 5টির সমষ্টি কত, তাহলে 38 × 5, 5টি যেহেতু এই জন্য 5 দ্বারা গুণ, 5 8 40, 0 হাতে থাকে 4, 3 5 15 আর 4 19। দেখেন এখানে মোট কয়টা সংখ্যা, 9টি সংখ্যার সমষ্টি, 9টি সংখ্যার মোট 9টি সংখ্যার সমষ্টি হচ্ছে, এটা যদি আপনি যোগ করেন 8 9 398, মানে 10টি সংখ্যার সমষ্টি হচ্ছে 462 আর 9টি সংখ্যার সমষ্টি হইতেছে কত 398। আমাদের বলছে পঞ্চম সংখ্যাটি কত, এখানে দেখেন প্রথম 4টি শেষ 5টি, তো পঞ্চম নম্বর সংখ্যাটির সমষ্টি। তাহলে আমরা কি এখানে আমরা কি পেয়ে গেছি, 9টি সংখ্যার সমষ্টি পেয়ে গেছি, এখানে 10টি, 410টি থেকে যদি 9টি সংখ্যার সমষ্টি বাদ দিয়ে দিই তাহলে পঞ্চম সংখ্যাটি পেয়ে যাবে। অতএব পঞ্চম সংখ্যাটি, এটা কিন্তু প্রিলিতেও আসে, এই অঙ্কটা প্রিলিতেও আসে। পঞ্চম সংখ্যাটি হবে 462 - 398, তার মানে কত হচ্ছে 4 হাতে থাকে 1 10 6, তো 64। দেখেন খুব ইজি একটা অঙ্ক, আপনারা প্রিলি প্লাস রিটেন দুইটার জন্য এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এরপর যে অঙ্কটা রয়েছে আমরা ওইটাও করব। এরপর দেখেন যে পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টি সংখ্যার যোগফল পরপর মানে কি একটার পর, যেমন 1 + 2, একটা সংখ্যা যদি x হয় প্রথম সংখ্যাটি, দ্বিতীয় সংখ্যাটি হবে x + 1, তৃতীয় সংখ্যাটি x + 2, চতুর্থ সংখ্যাটি x + 3, পঞ্চম সংখ্যাটি x + 5। আমাদের বলছে যে প্রথম এই 5টা পরপর কথাটির মতো একটা সংখ্যা x হলে একটা x + 1, মানে একটা সংখ্যা থেকে আরেকটা এক বেশি হবে, x + 2 x + 3। তো বলছে পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল, আমরা ধরে নিলাম প্রথম 5টি সংখ্যা এগুলা, তারপর এগুলার যোগফল দেওয়া আছে কত, এগুলো যোগফল আমরা বের করলাম 560 দেওয়া আছে। আমাদের বলছে যে এগুলোর যোগফল 560, শেষ 5টি সংখ্যার যোগফল কত ওগুলো নির্ণয় করতে বলছে। তো আমরা আগে প্রথম 5টি সংখ্যা নির্ণয় করে ফেলি। তো দেখেন আমাদের x এর মানটা এখানে দরকার, তো এখানে যেহেতু 5টা তাহলে 5x হবে, আর আপনি যদি এখানে যোগ করেন দেখেন 5 3 8 10 11, সরি এখানে 4, হ্যাঁ x এর পরে 4 ছিল, তাহলে এখানে হচ্ছে কত দেখেন 4 যদি হয় 7 9 10, 5x + 10 = 560, তার মানে 5x = 550, 1 সমান যদি 5 দ্বারা ভাগ করেন 110।
এখন আমাদের বলছে যে শেষ 5টি সংখ্যা যোগফল কত। তো প্রথম 5টি সংখ্যা কত ছিল, পর কিন্তু ছিল সংখ্যাগুলো। তাহলে পরের সংখ্যাটা ছিল x+5, x+6, x+7, x+8, আর একটা হয়তো কত x+9, 1 2 3 4 5। তাহলে আমরা এই দুটো যোগফল, শেষ 5টি সংখ্যার যোগফল চাইছে। তো এখানে দেখেন x+5, x+6 প্লাস x+7, x+8, x+9, এখানে যদি গুণ করেন তাহলে এখানে আছে 5টা x প্লাস 5 6 11, 11 আর 7 হইতেছে 18, 18 আর 8 হচ্ছে 26, 26 আর 9 হইতেছে 35। জাস্ট আপনি আমরা x এর মান কত পেয়েছিলাম, 110। 550 যোগ 35, তো 585। এটা কিন্তু আপনার হয়ে গেছে অঙ্কটা, দেখেন। তো আমরা কিন্তু খুব সহজে কিন্তু অঙ্কটা করে ফেললাম। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।